মনোনয়নের বিবেচনায় যে 5টি বিষয় জরিপ চালিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ। দল যাকে মনোনয়ন দেবে নির্বাচনী মাঠে তার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে এ পর্যন্ত অন্তত 5টি জরিপ চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিকভাবে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, দলের সাংগঠনিক টিম এবং মিডিয়ার মাধ্যমে এসব জরিপ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বেঁধে দেওয়া মানদণ্ডে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত, ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজধারী এসব তালিকায় প্রতিটি আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে একক প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। ইতিমধ্যে প্রত্যেক আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা। সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলেছেন তারেক রহমান। একই সঙ্গে জরিপে এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে আরও বিস্তর খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রায় 70% আসনে সম্ভাব্য একক প্রার্থীর তালিকা দলটির হাইকমান্ডের কাছে। এদিকে যুগপথ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন হচ্ছে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চলছে নির্বাচন কেন্দ্রিক মাঠ সাজানোর কাজ। তফসিল ঘোষণার আগেই 300 আসনের মধ্যে অন্তত 70% একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অক্টোবরের মধ্যভাগেই তাদের মাঠে নামার সংকেত দেওয়া হবে। তাদের নিয়েই সম্প্রতি গুলশান কার্যালয়ে দলের দায়িত্বশীল নেতারা বৈঠক করেন। নির্বাচনী প্রস্তুতি ও মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি আরও জোরালো করা সহ দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়। দল যাকে মনোনয়ন দেবে নির্বাচনী মাঠে তার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে কঠোর বার্তাও দেন তিনি। জানা যায়, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কাজ করলে কিংবা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। এমন সতর্কবার্তা ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের দেওয়া হয়েছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য একক প্রার্থীদের প্রথমে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত জানানো হবে। মাঠ পর্যায়ে তারা প্রচারণা চালাবেন। আসনগুলোয় অন্য যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারাও সবুজ সংকেত পাওয়া প্রার্থীদের পক্ষে কাজ করবেন। এ সময় তাদের কঠোর নজরদারিতে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থীতা চূড়ান্ত করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। একক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে। কবে নাগাদ সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতি নির্ধারকরা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন। যদিও দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব, তবে সেটা চূড়ান্ত নয়। তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা চূড়ান্ত মনোনয়ন দেব। তিনি এও বলেন, প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন। অনেক আসনে আমাদের 5 জন, 7 জন এবং 10 জন করে যোগ্য প্রার্থী আছেন।